সংগ্রামী তাওহীদি জনতা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলদেরকে আহ্বান করেছিলেন, সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। সেই প্রেরণের একেবারে প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, শ্রেষ্ঠত্বের দিকে মানুষদেরকে পথ প্রদর্শন করা। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানালেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি রব্বুল আলামিন যতজন আম্বিয়া আলাইহিস সালাম, যতজন নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম, সব নবী রাসূলদেরকে প্রেরণ করার একেবারে গোড়ার মূল একেবারে লক্ষ্য ছিল কি? লক্ষ্য ছিল মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকা। শুধুমাত্র এক মহান রবের ইবাদত করতে হবে এবং মহান রবের গোলামি ছাড়া পৃথিবীতে যত দেব দেবী, যত মূর্তি পূজা, যত গাছ পূজা, মাছ পূজা, যত অগ্নি পূজা, যত গাছের মধ্যে সুতা টাঙিয়ে পূজা, যত পূজা আছে, সব পূজা থেকে মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সংগ্রামী তাওহীদি জনতা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে প্রেরণ করে জানিয়ে দিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সমাজের মানুষের নেতা নয়, কোন বংশের নেতা নয়, কোন বংশের জন্য রাসূল নয়, কোন একটা নির্দিষ্ট জাতির জন্য রাসূল নয়। যারা সমসাময়িক বিশ্বের মধ্যে বিভিন্ন ধর্মের পূজা করে, বিভিন্ন ধর্ম পালন করে, বিভিন্ন জিনিসের পূজা করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে রাসূল করে পাঠালেন, যাতে করে সব মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করতে পারেন এবং সব মানুষদেরকে একজন আদর্শবান নেতার দিকে আহ্বান করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতি কাজ হলো নবীদের প্রধান কর্মসূচি। নবীদের প্রধান কর্মসূচি যদি দাওয়াতি কাজ হয়ে থাকে, তাহলে নবী রাসূলরা এই পৃথিবীতে চিরদিন জীবিত থাকেন না, তারাও মৃত্যুবরণ করেন। তারাও আমাদের মতো দুনিয়ার জীবনে থাকাকালীন সময়ে খেয়েছেন, পড়েছেন, বিবাহ শাদী করেছেন। আবার তাদের যখন হায়াত ফুরিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদেরকে নির্দিষ্ট সময়ের পরে তার কাছে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই নবীওয়ালা কর্মসূচি, নবীদেরকে দেওয়া যেই এজেন্ডা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেই কর্মসূচি দাওয়াতি কাজ নামক কর্মসূচিটা যাদের মাথায় এসে পড়ল, তারা হলো নবীর উম্মতেরা। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য জাতি আমাদের, আমরা জাতি হিসেবে দুর্ভাগ্য, আমরা আজকে নবীদের রেখে যাওয়া যে দাওয়াতি কাজ, নবীদেরকে আল্লাহ তাআলা যেই কর্মসূচি নিয়ে, যেই এজেন্ডা নিয়ে প্রেরণ করেছেন, দাওয়াতি কাজের কর্মসূচি, সেই কর্মসূচি আমরা আজকে নিজেরা আমরা ভুলে গিয়ে, বাদ দিয়ে আজকে আমরা সেটি তুলে দিয়েছিলাম আমাদের ওলামা ইকরামদের মাথার উপর। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা উপস্থিত রয়েছি কিংবা রাসূলের উম্মত আমরা দাবি করি, আমরা সকলেই কি আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটি জানিয়ে দিয়েছেন আমরা হলাম রাসূলের উম্মত, এটা কি সত্য নয়? সবাই বলেন, এটা কি সত্য নয়? তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ যে দাওয়াতি কাজের দায়িত্ব কর্মসূচি দিয়েছেন, রাসূল পৃথিবী থেকে চলে গেছেন, আমরা রাসূলের উম্মত হিসেবে আমরা প্রত্যেকটা উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সৈনিক হয়ে কোরআন এবং হাদিস এবং ইসলামী জ্ঞানে আমরা সমৃদ্ধ হয়ে আমাদের দায়িত্ব ছিল আমরা দাওয়াতি কাজ করা, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করা, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, মানুষদেরকে একত্ববাদের দিকে আহ্বান করা, মানুষদেরকে এক আদর্শ, এক আইডিওলজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আহ্বান করা। এটি কি আমাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল না? সবাই কথা বলে না, দায়িত্ব এবং কর্তব্য ছিল না?
অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যত কাজ রয়েছে, যত এজেন্ডা রয়েছে, যত কর্মসূচি রয়েছে, সব কর্মসূচির ভালো কর্মসূচি, উত্তম কর্মসূচি, সেরা কর্মসূচি কোনটা? সেটি হলো দাওয়াতি কাজ করা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। পড়েন আল্লাহু আকবার। তোমরাই তো সেরা জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কেন? তোমরা মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিবে, মানুষদেরকে এক আল্লাহর গোলামের দাওয়াত দিবে। যেই আল্লাহ ছিলেন, যেই আল্লাহ আছে, যেই আল্লাহ অনন্তকাল থাকবে, যিনি কখনো শেষ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু অম্লান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন মুছে যাবে, কিন্তু শুধু মুছবে না তোমার চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান রব। পড়েন আল্লাহু আকবার। সেই রবের দিকে আহ্বান করার জন্য, সেই তাওহীদের দিকে আহ্বান করার জন্য, সেই রবের কর্তব্য, রবের দায়িত্বের দিকে আমাদেরকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূলের পরে দায়িত্বটা আমাদেরকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় তাওহীদি জনতা আমার, সংগ্রামী বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন এই পৃথিবীর সেরা কাজ কোনটা। আমরা পৃথিবীর মধ্যে সেরা কাজ কোনটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই যদিও সেরা কাজ জানি, সেটি নিজের স্বার্থের জন্য আমরা সেরা বানিয়ে নেই। কি বলেন, ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি সেরা কাজ হলো এই জীবনে আমি যদি একটা পলিটিক্যাল অর্গানাইজেশনে অর্গানাইজড হয়ে আমি যদি একটা ভালো পদ অর্জন করতে পারি, এটি হলো আমার জীবনের সবচাইতে সেরা কাজ এবং সেরা অর্জন। এটা অনেকের মনে করে, কি করে না? অনেকে আবার মনে করে এই দুনিয়ার জীবন আমার সেরা কাজ হলো এই সমাজের মানুষের, আমার সমাজের মানুষের সিম্পিটি অর্জন করা, তাদের ভালোবাসা অর্জন করা, মানুষ যাতে আমার সুনাম করে, আমার অ্যাপ্রিসিয়েট করে, আমাকে মানুষ যাতে করে আমাকে সাহেব বলে ডাকে, আমাকে মানুষ মাথায় তুলে রাখে, এই কাজগুলোকে আমরা সেরা কাজ মনে করি। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আবার অনেকে মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য সমাজে ভালো ভালো কাজ করে, মনে করে এটাই হলো সেরা কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরা কাজ জানিয়ে দিলেন। সেই সেরা কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই পৃথিবীর মানুষের জন্য কোন কাজটা সেরা এবং পৃথিবীতে সেরা মানুষ কারা, তাদের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন। শোনার দরকার আছে না নাই? সবাই বলে নাই। শোনার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? কত চমৎকার ভাবে বলছেন, ওয়ামান আহসানু, তার থেকে আর কে উত্তম হতে পারে? ওয়ামান আহসানু, ওই ব্যক্তির থেকে কোন ব্যক্তি বেশি উত্তম হতে পারে? কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে, ওই জাতির চাইতে, ওই দলের চাইতে, ওই গোষ্ঠীর চাইতে, ওই আদর্শের চাইতে কোন আদর্শ, কোন ব্যক্তি উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে একমাত্র আল্লাহর দিকে, আল্লাহর তাওহীদের দিকে, একমাত্র রাসূলুল্লাহর আদর্শের দিকে আহ্বান করে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই ব্যক্তির থেকে, ওই দলের থেকে, ওই আদর্শের থেকে, ওই মতের থেকে কে উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে কোনো নিজের আদর্শের দিকে ডাকে না, নিজের বাবার আদর্শের দিকে ডাকে না, নিজের ভাইয়ের আদর্শের দিকে ডাকে না, নিজের নেতার আদর্শের দিকে ডাকে না, নিজের সমাজের নেতার আদর্শের দিকে ডাকে
ডাকে না, যেই ব্যক্তি নিজের গোষ্ঠীর আদর্শের দিকে ডাকে না, নিজের আদর্শের দিকে না ডেকে একমাত্র মহান রবের দিকে ডাকে এবং রাসূলুল্লাহর মহান রবের মনোনীত রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে যারা রাসূলুল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে তারাই হলো শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যারা মানুষদেরকে সত্যের দিকে ডাকে, মানুষদেরকে ন্যায়ের দিকে ডাকে, তাদের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতি কাজের জন্য আমাদেরকে আদেশ করার পরে তিনি বলছেন, তুমি ওই মানুষদের কাতারে চলে যাও, ওই মানুষদের কাছে যাও, ওই মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা শুধু কেবল তোমাকে মানুষের দিকে ডাকবে না, দুনিয়ার এই প্রতিষ্ঠিত মতবাদগুলোর পথে ডাকবে না, এই আদর্শগুলোর দিকে ডাকবে না, একমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, রাসূলের দিকে আহ্বান করবে, রাসূলের আদর্শের দিকে আহ্বান করবে, দ্বীনের দিকে আহ্বান করবে। এই জন্য আমাদের সকলের উচিত হবে ওই ব্যক্তির ডাকে সাড়া দেওয়া, যেই ব্যক্তি আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করেন। আমাদের উচিত হবে ওই ব্যক্তির ডাকে সাড়া দেওয়া, যেই ব্যক্তি আমাদের রাসূলের আদর্শের দিকে আমাদেরকে আহ্বান করে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের একমাত্র আমাদের মহান রব, আমাদের প্রভু হলেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের একমাত্র আদর্শ হলো যিনি, তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা কিভাবে মানুষদেরকে আহ্বান করবে আল্লাহর দিকে। আমাদেরকে এবার পদ্ধতি জানিয়ে দিলেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা সমাজের মধ্যে অনেকে আছি, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করি, মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করি, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের দিকে আহ্বান করি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের দিকে আহ্বান করি, কিন্তু কোন পদ্ধতিতে আহ্বান করব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। পড়েন আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষদেরকে তোমরা আল্লাহর দিকে আহ্বান করো। কোন পদ্ধতিতে আহ্বান করো? হিকমত দিয়ে আহ্বান করো। মানুষদেরকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে আহ্বান করো, আল্লাহর কোরআন দিয়ে আহ্বান করো, তাহলেই মানুষ আল্লাহর দিকে আসবে। মানুষ এখন সচেতন। মানুষদেরকে দুনিয়ার কোনো লোভ লালসা দিয়ে যদি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, বিভ্রান্ত করা যাবে না। মানুষ এখন শুধু কেবল যেখানে আল্লাহ, যেখানে রাসূলের আদর্শ, যেখানে দ্বীনের আদর্শ, যেখানে দ্বীন বাস্তবায়ন হবে, মানুষ সেদিকেই যেতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এই জন্য মানুষদেরকে আমরা ডাকবো আল্লাহর কোরআন দিয়ে, রাসূলুল্লাহর হাদিসের দিকে। পারা যাবো ইনশাআল্লাহ। ওয়াল মাউইজাতিল হাসানা, আমরা মানুষদেরকে সুন্দর ভাষায় আমরা আলোচনা দেব, ওয়াজ করব। আমরা মানুষদেরকে প্রত্যেকেই যেন দাওয়াতি কাজ করতে হবে। আমরা আজ থেকে আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে, একত্ববাদের দিকে, দ্বীন কায়েমের পথে আমরা মানুষদেরকে আহ্বান করব। এটি হচ্ছে আমাদের একমাত্র, শুধুমাত্র আমাদের নৈতিক দায়িত্ব। পারা যাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর দিকে আহ্বান করবে তারাই হলো সেরা। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি যখন দাওয়াতি কাজ করবেন, আল্লাহর দিকে আহ্বান করবেন, এক আদর্শের দিকে আহ্বান করবেন, যেই আদর্শের কোনো প্রকার সন্দেহ নাই, যেই আদর্শের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, সেই আদর্শ গ্রহণ করার জন্য অনেকে আপনার সাথে বিতর্ক করবে, সে আদর্শ গ্রহণ করতে চাইবে না। কিন্তু আপনি তাদের সাথে তর্ক করবেন না। যারা তর্ক করতে আসবে আপনার সাথে দাওয়াতি কাজ করার সময়, আল্লাহর দিকে আহ্বান করার সময়, রাসূলুল্লাহর আদর্শের দিকে আহ্বান করার সময়, আপনি যদি তর্ক না করেন, তাদেরকে সুন্দরভাবে বুকে টেনে নেন, দাওয়াতি কাজ অব্যাহত রাখেন, দাওয়াতি কাজ চলমান রাখেন। কারণ এই দাওয়াতি কাজ হলো নবী রাসূলের দাওয়াতি কাজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, প্রিয় তাওহীদি জনতা আমার, যদি কেউ দাওয়াতি কাজ করার ক্ষেত্রে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ হয়ে যায়, মানুষ তর্ক করতে আসে, গায়ে পড়ে ঝগড়া করতে আসে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনি যদি সালাম দিয়ে পিছু হটে যান, তাহলে আপনাকে আল্লাহ বলছেন সেই ব্যক্তি হলো রহমানের গোলাম। পড়েন সুবহানাল্লাহ। রহমান কে? আর জোরে বলেন রহমান কে?
আল্লাহর আরেক নাম হলো রহমান। আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দা তারা যখন তারা এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, এক আদর্শের দিকে আহ্বান করবে, আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আহ্বান করবে, আপনাকে সাথী হওয়ার জন্য আহ্বান করবে, তখন এক শ্রেণীর মানুষ আপনার এটা সহ্য করবে না। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তারা যদি আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তাদেরকে বলবেন ক্বালু সালামা, তোমাকে সালাম, তোমাকে সালাম, তোমাকে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যেই দাওয়াতি কাজ, রাসূলের যেই রেখে যাওয়া যে কর্মসূচি, রাসূলদেরকে প্রেরণ করার পিছনে যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পিছনে মানুষদেরকে আমরা যাতে আহ্বান করতে পারি, সেই সংগ্রামী মানুষের সারিতে আমরা যাতে অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আমিন। এজন্য কবি বলেছেন, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে 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 যারা সব কিছু করে দান করেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা কোরআনের আহ্বানে সাড়া দিতে হবে। যেখানেই কোরআন থাকবে, যেখানেই দ্বীন থাকবে, সেখানে আমরা থাকবো। পারা যাবো তো ইনশাআল্লাহ। আর যখন পারা যাবো তো ইনশাআল্লাহ। নবী রাসূলরা ডেকেছিলেন কল্যাণের পথে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সব নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবীরা, ও আমার প্রিয় পয়গম্বরেরা, ও আমার প্রিয় হাবিবেরা, প্রিয় বন্ধুরা, আপনারা বলেন, আপনারা জানিয়ে দেন, আপনারা বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। পড়েন আল্লাহু আকবার। সফলতার দিকে আহ্বান করতে হবে। তোমরা যদি কালেমা পড়ো, তোমরা যদি আল্লাহকে একমাত্র শুধুমাত্র মাবুদ হিসেবে, রব হিসেবে গ্রহণ করো, ইলাহ হিসেবে গ্রহণ করো, আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি সেক্টরের নেতা মানো, তাহলে তোমরা তুফলিহুন, 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 তোমরা সকলেই সফল হয়ে যাবে, সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা সফলতার পথে, আমরা খুঁজে খুঁজে কল্যাণের পথে, সফলতার পথে যাওয়া যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে।